নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ অনেক ভালো, অনেক সুস্থ। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা। আর এটা হচ্ছে রবিবারের ভিডিও, যেটা সোমবারে আমি এডিট করার জন্য পোস্ট করতে পারিনি, সেটাই মঙ্গলবারে আজকে পোস্ট করছি। আর সকাল সকাল দেখো একটু চা বানিয়ে নিলাম। আর আজকে কাজের চাপটা একটু কম রেখেছি, কেমন মানে যে মেশিন চালাই সেই মেশিনের কাজের চাপটা একটু কম রেখেছি। যে কাজটা আমার সারাদিন করি রাত 7টা 8টা 9টা বা বিকেল পর্যন্ত, সেটা আজকে 10টা 10:30টার মধ্যে আমি কমপ্লিট করে রেখে দিয়েছি। আর সবার প্রথমে একটা কথা যেটা আমি বলবো, একটু স্কিপ করো না, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আশা করছি অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা নতুন বন্ধু দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিও। চাটা খেয়ে সকালে দেখো চলে এসেছি রান্নাঘরে একদম রান্না করতে। আর ওইদিকে আজকে অন্বেষা বলছে, অন্বেষারও আজকে পড়া নেই, রোববার একটু ছুটিই আছে। ও বলছে তাহলে মা তুমি তাড়াতাড়ি রান্নাটা করো, আমি বিছানাটা তুলে দিচ্ছি। তো বিছানাটা তুলছে, এই জন্য আমি ঘরের কাজ আর কিছু শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে, যেহেতু অন্বেষা করছে। আর আমি চলে এসেছি একদম রান্নাঘরে। আর আজকে যেহেতু রবিবার, আজকে খাবারের তালিকায় দেখো পুরো টেবিলটা সেজে উঠেছে। অনেক কিছু রেখেছি, অনেক কিছু আজকে রান্না হবে। যেমন উচ্ছে ভাজা, মানে চিংড়ি মাছ দিয়ে, আবার চিংড়ি মাছের ঝোল, ভেন্ডি ভাজা, মাংস, চাটনি, অনেক কিছুই করব। যেহেতু কাজ করছি না, তো এমন পদে পদে রান্না তো সচরাচর করতে পারি না, কাজের জন্য 2-1 পদ করে রান্না করি। কিন্তু আমার পদে পদে রান্না করতে এবং খেতে এবং সবাইকে খেতে দিতে ভীষণই ভালো লাগে। সময়ের অভাবে সব কোনো কিছুই আর কি হয়ে ওঠে না, তবে আজকে ইচ্ছে আছে করব। আর বলো তো কি, মানে রবিবার মানেটাই কিন্তু অন্যরকম একটা ব্যাপার। রবিবার মানে খাওয়া দাওয়া, রবিবার মানে ছুটি, রবিবার মানে ঘোরাঘুরি। তবে আমাদের মতো হাউস ওয়াইফদের আর রবিবার শনিবার হলিডে ছুটির দিন বলে কিন্তু কিছু হয় না, আমাদের সব দিনই সমান। আমাদের কিন্তু মানে রুটিনে কোনো চেঞ্জই আসে না। সেই সকাল থেকে কিন্তু একভাবে সকলের জন্য রান্নাবান্না, সংসারের কাজ। আর রবিবারে যেন সংসারের কাজটা আরও বেশি থাকে। তো আজকে মোটামুটি এখন রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। দেখো এটা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে উচ্ছে দিয়ে ভাজা, আর এখানে দেখো মাংসের ঝোলটাও হয়ে গেছে। আর ওদিকে কিন্তু আমার ভাজাভুজিগুলোও রেডি হয়ে গেছে। সমস্ত রান্নাবান্নায় কমপ্লিট করে নিয়েছি। দেখো পুরো টেবিলটা সেজে উঠেছে। আর আমের চাটনিটা কেমন করেছি, আমটা একটু পাতলা পাতলা একটু ঝোলা ঝোলা করেছি, যেটা গরমের দিনে চুমুক দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। যেহেতু তোমাদের দাদাভাইকে কোনো দিনই পরিপাটি করে খেতে দেওয়া সম্ভব হয়ে ওঠে না কাজের জন্য, কিন্তু তোমার দাদাভাই কিন্তু এরকম পরিপাটি করে খেতে ভীষণই ভালোবাসে, যে সাজানো গোছানো থালে খেতে ভীষণই ভালোবাসে। এবার যেহেতু আজকে একটু সময় পেয়েছি, অনেক পদ রান্নাও করেছি, তাই দেখো সুন্দর করে তোমার দাদাভাইয়ের থালাটাও সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম। তো বন্ধুরা, গরমে পুরো নাজেহাল হয়ে গেছি। খাওয়া দাওয়া করে ফ্যানের তলায় যেই বসেছি ঘুমিয়ে পড়েছি। আর আজকে সকাল টাইমটুকুই কাজ করেছি, আর কাজ করছি না, গরমে আর পারছি না। আর এমনিতেও সানডে, আর কিসের সানডে, আমাদের মতো হাউস ওয়াইফদের কোনো সানডে বা হলিডে বলে কিছু হয় না, সব দিনই পুরো একদম সমান। বরঞ্চ সানডের দিন যেন আরও কাজ বেশি থাকে। আর এদিকে এই যে অন্বেষা, এই যে ও বসে বসে বেলের শরবত বানাচ্ছে, চলো দেখবে। এখন এই বেলের শরবতটা খাবো, খেয়ে মোটামুটি যা কাজ বাজ আছে সেগুলো সেরে স্নান করে উঠবো। তো চলো। এত অতিরিক্ত গরমে আমাদের বাড়িতে প্রত্যেক দিন না কিছু ঠান্ডা পানীয় বা শরবত জাতীয় জিনিস কিন্তু হচ্ছে। তো আজকে হয়েছিল বেলের শরবত, আর সেটাই আমরা খাবো আজকে। আর এই বেলের শরবতটা কিন্তু অন্বেষা পুরোটাই রেডি করেছিল। তো বেলের শরবত সবাইকে দেওয়া হয়ে গেছে, আর এই যে আমারটা, আমিও খাবো এখন। গরমে আর কিচ্ছু ভালো লাগছে না, এই যে ভাত খেয়েছি এখনো যেন পেটে জেগে আছে, মানে কত খেয়েছি তাহলে। এই জিনিসটা তো খুব ভালো লাগছে। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শরবতটা খেয়ে
ঘরের কাজে হাত লাগিয়ে তারপর স্নানটা সেরে উঠি। শরবতটা খেয়ে আবার লেগে পড়লাম কাজবাজে। ওই যে বললাম না, আমাদের মতো হাউস ওয়াইফদের কিন্তু কোনো রবিবার বা কোনো হলিডে ছুটির দিন বলে কিছুই হয় না। আমাদের কিন্তু ওই একটা রুটিনই আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে এবং আমাদের কিন্তু ওই রুটিন মাফিকই কাজ করতে হয়। আর আমার মনে হয় তো রবিবার আসলে আরও বেশি কাজ বেড়ে যায়। যেই মেশিন চালিয়ে আমি যতটা পারি ততটা করার চেষ্টা করি, কিন্তু আজকে যেহেতু মেশিন চালানোটা বন্ধ রেখেছি, নিজেরও একটা শরীরে রেস্টের প্রয়োজন আছে, তো এই জন্য বন্ধ করেছি। আর প্লাস ঘরের অনেক কাজই কিন্তু সবসময় করা হয় না। এই যেমন সুইচ বোর্ডগুলো পরিষ্কার করা, দরজা জানলাগুলো পরিষ্কার করা, এগুলো কিন্তু সচরাচর করা হয় না। তো আজকে যেহেতু একটু সময় পেয়েছি, সেহেতু আমি আজকে এই কাজগুলো করে নিচ্ছি। আর ভাবছি দেওয়ালগুলোকেও একদিন শ্যাম্পু দিয়ে ধোবো, কারণ দেওয়ালগুলো তো না প্রচণ্ড পরিমাণে ধুলো জমেছে দেখছি আজকে সুইচ বোর্ডগুলো পরিষ্কার করতে গিয়ে। তো ভাবছি এরপরে আবার যেদিন ছুটি করব, ইচ্ছে আছে। আর এই দেওয়াল তো আমার দ্বারা একা ধোয়া সম্ভব না, কারণ প্রচুর জল লাগবে আর উঁচু অনেক। তবে নিচুতে যতটা নাগাল পাই ইচ্ছে আছে আমার একটু একটু করে নেব। আর এই দরজা জানলাগুলোতেও না প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছিল, তো এইগুলো অনেক দিন ধরে মোছা হয় না। তো ভাবলাম যে আজকে মুছি নিই। আর আজকে না মাথায় চপচপ করে তেল দিয়েছি, স্নান করার সময় আর কি শ্যাম্পু দিয়ে স্নান করব তাই। তো দেখো আমি প্রত্যেকটা ঘরের দরজা জানলা কিন্তু পরিষ্কার করে নিলাম। আর সবগুলো তো আর এইভাবে দেখানো সম্ভব না, তবুও যতটা পারলাম দেখালাম। আর ওই প্রত্যেক দিন লাঠিটা দিয়ে ঘর মুছি তো আমার না অতটাও না পোষায় না, তার কারণ আমার ওই হাত দিয়ে মুছলে মনে হয় কি মেঝেটা অনেকটা বেশি পরিষ্কার। ওই যে সময়ের অভাব আর তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য লাঠিটাকে মানে ব্যবহার করি। আর আজকে যেহেতু কাজ করছি না, তাই আজকে আমি হাত দিয়ে মুছে নিচ্ছি। আর হাত দিয়ে মোছার পর জানো না বন্ধুরা, প্রচণ্ড মানে খুবই সুন্দর ক্লিন হয়েছিল মেঝেটা। আর নিজের কাছেও না ভীষণ ভালো লাগছিল। আর হাত ধুয়ে মানে এরকম হাত দিয়ে ঘর মোছাটাও কিন্তু একটা ব্যায়াম। তো যাই হোক, আজকে রোববারটা এইভাবেই কাটলো। এই ঘরটার মুছে স্নান টান করে টানা ঘুম দেবো ইচ্ছে আছে, কারণ শরীরটা প্রচণ্ডই খারাপ হয়ে গেছে, এত পরিশ্রম। তো শরীরও তো একটা শোয়ার বিষয় আছে না, সেটা নিতে পারছে না। ইচ্ছে আছে যে স্নান টান করে একটু সুন্দর করে আরাম করে ঘুমাবো। আর ওই ঘরটায় তোমরা দেখতে পেলে বললাম না, অন্বেষার ডাস্টে ভীষণ অ্যালার্জি, তো ওর বিছানার চাদরটা কিন্তু দুদিন পর পরই কাচা হয়। আমাদেরটা অতটা না কাচা হলে ওরটা কাচা হয়। তো পরশু দিনই তো এই সাদা চাদরটা পেতেছিলাম, তোমরা দেখেছিলে। তো আজকে এই চাদরটাও তুলে, ওই চাদরটা অন্বেষাই বিছানায় পেতে নিয়েছিল। তো এখন এটাকে ধোবো, ধুয়ে টুয়ে আরও দু একটা তোমার দাদাভাইয়ের স্যান্ডো গেঞ্জি, অন্বেষার একটা লেগিংস, আমার একটা নাইটি, এগুলো সব বার করে নিয়েছে। আর রবিবার মানে সত্যি বললাম না, হলিডে বলে আমাদের কিছু নেই, কত কাজ বেড়েছে মানে কি বলবো। 8 মিনিট তো এত কিছু দেখানো যায় না, তবে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। আর শুধু আমি না, আমি জানি প্রত্যেকটা গৃহবধূদেরই এমন মানে রবিবার বলে কিছু হয় না তাদের। ওই রবিবারটা একটা বারই আমাদের কাছে, একটা শুধু বার যে আমরা যেটাকে ভাবি যে ছুটির দিন আর কি, কিন্তু আমাদের জীবন আর ছুটির দিন হয় না। এই চামচ না সরি চিরুনিগুলোকে আজকে পরিষ্কার করে নিলাম। বললাম না রবিবার অনেক এক্সট্রা কাজ। তো আজকে এই পর্যন্তই, এখন স্নান করব, স্নান করে ঘুমাবো। ভালো লাগলে লাইক করো, টাটা।